হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা সারাদিন একটা সিঙ্গেল নাটক বানাইছি। নাটকটা আমার হারুন ভাইয়ের জীবনী নিয়ে। বিদেশ গেছিল, দালালরা তার সাথে কি ব্যবহার করছে, উনি কি কষ্ট করছে, এগুলা নিয়ে মানে যে নাটকটা করা। তো যাই হোক, আশা করি ভালো লাগবে। আর এই নাটকটা আসবে হারুন এন্টারটেন ইউটিউব চ্যানেলে। তো আশা করি সবাই চোখ রাখবেন। আর সবাই পরিচয় করে দেই, এটা হলো লতা, আমাদের নায়িকা। লতা, কিছু বলো। তো ইতিমধ্যে আমাদের বড় ভাই সব কিছু বলে দিয়েছেন যে আমরা কোন চ্যানেলে কাজ করলাম, কি ধরনের কাজ করলাম। তো সারাদিনে আমরা একটাই নাটক করেছি, সিঙ্গেল নাটক। আর সেটা হচ্ছে সত্য একটা ঘটনা নিয়ে, যেটা আমাদের হারুন ভাই জীবনের সাথে ঘটে গেছে। তো আশা করছি নাটকটা আপনাদের সবার ভালো লাগবে। সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নাটকটা দেখবেন, অন্যকে শেয়ার করে দিয়ে দেখা শুরু করবেন। আচ্ছা, তারপরে এখন আমাদের সাথে আছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই। ওনার একটা পরিচয় আছে, উনি একজন ভালো ড্রাইভার, বিনিময় চালায়, কি জানি আর কি, মানে জামালপুর লাইনে গাড়ি চালায়। তো উনি মাঝে মধ্যে শখ কইরা, মানে পেশা না, শখ কইরা আসে আমাদের সাথে অভিনয় করার জন্য। উনি ভালো একটা অ্যাক্টরও বলতে হবে, কারণ হলো আপনারা এই নাটকটা দেখলেই বুঝতে পারবেন। তো নুনি ভাই, কিছু একটা বলেন। অবশ্যই বলবো, আমরা যে কাজটা করলাম যদি ভালো লাগে থাকে, আমরা নতুন পোলাপান, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন এবং কি আমাদের সাথেই থাকবেন আশা করি। যাই হোক, ধন্যবাদ ধন্যবাদ ভাইরে, সুন্দর কথা বলছে, গোছায় গেছে। তো যাই হোক, আমরা এখন যাব হারুন ভাইয়ের কাছে, যার জীবনে নিয়ে এই নাটকটা করা। তো আশা করি মানে হারুন ভাই আপনাদেরকে কিছু বলবে। হারুন ভাই কিছু বলবে। জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আর কি বলবো নতুন করে, আলম ভাই বলে দিছে আর আমাদের নায়িকা লতাফাও বলে দিছে। তারপর আমি একটু ছোট্ট করে বলি, আমি বিদেশ গেছিলাম, এক দালালের খপ্পরে পড়ছিলাম। তো আমি কাজ করি অনেক দিন ধরে, মোটামুটি আমি ওই চিন্তা ভাবনা করেই মানে অরিজিনাল গল্পটা, মানে আমার জীবনে যতটুকু কষ্ট ঘটে গেছে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা দেখবেন, কিছু শিখবেন এবং কিছু বুঝবেন। ধন্যবাদ। যাই হোক, হারুন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পাবলিক বিচার করার মালিক, তারা বিচার করবে আপনাদের নাটকটা কেমন হয়েছে। অবশ্যই পাবলিক আপনারা এটার কমেন্টস অবশ্যই করবে। তো যাই হোক, আমাদের সাথে আছে আগে আসান ভাই, রবি ভাই, তাদের সাথে কমেডিয়ান আর্টিস্ট ছিল আমাদের জসিম ভাই। তো এখন কমেডিয়ান মানে যে করে, পাশাপাশি আমি আবার তারে একটু নাট্য জগতে আনার চেষ্টা করতেছি। তো মাঝে মধ্যে একটু ভুল হয়, তো একবারে শুদ্ধ হইতেছে না, হবে আর কি। তো যাই হোক, জসিম ভাই আপনি কিছু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা। আলম ভাই যে কথা বলছে এটা সত্যি কথা। আমি আসামের সাথে কাজ করছি, রবির সাথে, নায়েব ভাই, শরীফ ভাই, এদের সাথে কমেডি করছি। বাস্তব এটা ঠিক আছে, কিন্তু আলম ভাই যা বলছে সত্য কথা। এখন আমি শর্ট ফিল্মে আইছি, বাপের অভিনয় করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আলম ভাই নিজেই আমাকে পরিচালনা করতেছে, ক্যামেরা চালাইতেছে। উনি খুব ভালো মানুষ। যে আমরা নাটকগুনা করতেছি, এই নাটকগুনা দেখবেন সবাই, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এগুলা ভুলটুল হতে পারে মানুষের। তারপরেও যে কমেডি করতেছি আমরা, কমেডি এখন বর্তমান আমি এখন করতেছি না, এখন শর্ট ফিল্ম করতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর হারুন যে আজকে অভিনয় করলো, ওর জন্যও দোয়া করবেন। ওরে জানি আমরা সবাই জানি এই ভালোভাবে এই শর্ট ফিল্মগুলো করতে পারি। আগামীতে যেন চ্যানেলটা আগাইতে পারি, আপনাদের সাপোর্ট আমাদের অবশ্যই কাম্য। আমরা চাই যে আপনারা সবসময় আমাদের পাশে থাকেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ। এই আপনি কিছু বলবেন? না, আমার কিছু বলার নাই। আচ্ছা, যাই হোক দর্শক, উনি কিছু বলবে না। তো আসলে সত্য ঘটনা নিয়ে নাটক করা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, কারণ হলো যে আসলে ওইভাবে আমরা প্রপস মানে কাস্টিং করতে পারি না। তো যাই হোক, একটু ভুল ত্রুটি আছে আমাদের। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আর আপনাদের চোখে ধরা পড়ে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে
আমরা এ পর্যন্তই। আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আর সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।